আমাদের সমাজে সুবিধাবাদীরা সবসময় নিজেদের স্বার্থের কথা ভাবে। অর্থাৎ সুবিধাবাদীরা সবসময় স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া তারা কোনো কিছুই চিন্তা করতে পারে না। এই সুবিধাবাদী মানুষগুলো নিজের যে ক্যারেক্টার বা চরিত্র আছে সেগুলো মিষ্টি কথার আড়ালে রেখে দেয়। আপনার সাথে এমনভাবে মিষ্টিভাবে কথা বলবে, মনে হবে যে তারা আপনার খুব আপনজন, কিন্তু আপনার আড়ালে তারা এমনভাবে আপনার বিরুদ্ধে অপপ্রচার বা অপকৌশল বা ষড়যন্ত্র করবে, যেটা আপনি খুনাক্ষরেও টের পাবেন না। এই সুবিধাবাদী মানুষগুলো স্থান, কাল, পাত্র ভেদে এবং সময়ের সাথে সাথে তারা নিজেদের মুখোশ বদলায়। কখনো তারা ভালো মানুষের মুখোশ সাজে, কখনো তারা ক্ষমতাসীন দলের সদস্য সাজে, কখনো তারা ধর্মীয় লেবাজে নিজেদেরকে সাজিয়ে রাখেন। মানে যেখানেই সুবিধা সেখানেই তিনি, সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি থাকতে চান, তিনিই সুবিধাবাদী। আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার সর্বনাশ করাই সুবিধাবাদীদের মূল লক্ষ্য। যখন তার সুবিধা নেওয়া হয়ে যাবে, তখন তার ডিকশনারিতে বন্ধু নামক শব্দটা আর খুঁজে পাওয়া যাবে না। এই সুবিধাবাদীরা সুযোগ সন্ধানী। যখনই সুযোগ পান, কাজ না করেও কিভাবে যে ক্রেডিট নিতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে জানেন, যদিও কাজের বেলায় কাজ ফুরালে বাজি। এই সুবিধাবাদীদের আপনার সংকটময় সময়কালে কাছে পাবেন না। তারা কোনো না কোনো কজ দেখিয়ে, কারণ দেখিয়ে আপনার জীবন থেকে সরে যাবে। তার মানে এই সুবিধাবাদীকে কখনো বিশ্বাস করা একটা সত্যিই আপনার জন্য একটা বোকামি ছাড়া কিছুই নয়। নিজের স্বার্থের জন্য এই সুবিধাবাদীরা যে কোনো ধরনের প্রতারণা করতে পারে। তারা মিথ্যা বলতে পারে, তারা অসত্য তথ্য দিতে পারে, তারা আপনাকে বিপদে, নিজের সুবিধা লাভের জন্য তারা আপনাকে যে কোনো মোমেন্টে বিপদে ফেলে দিতে পারে। সো সাবধান, কে সুবিধাবাদী আর কে স্বার্থহীন, এই সেন্স অফ হিউমারটা অবশ্যই আমাদের সবার থাকা উচিত। এই সুবিধাবাদীদের কাছে সম্পর্কর চেয়ে স্বার্থটাই বড়। অনেক বছরের সম্পর্ক, আপনার সাথে তার কোনো জায়গায় তার স্বার্থে আঘাত লাগলো, সাথে সাথে সে আপনার সাথে তার সম্পর্ককে অস্বীকার করতে একটুও দ্বিধাগ্রস্ত হবেন না। সুবিধাবাদীদের সাথে সবার শর্ট টাইম রিলেশন থাকে, যে কারণে তারা কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী হয় না এবং তাদের কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আপনার সাথে তার স্বার্থ শেষ, আরেকজনের সাথে নতুন সম্পর্কে জড়িয়ে পড়বে, এবং আরেকজনের সাথে তার স্বার্থ শেষ, অন্য আরেকজনের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়বে, নতুন নতুন সম্পর্ক করবে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য, যার কারণে তার দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা নেই। কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেলেও তার জন্য তার কোনো অপরাধ বোধ নেই।